যথাযথ মর্যাদায় শান্তিনিকেতনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হল। সকালে ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের সামনে থেকে প্রভাত ফেরি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের মধ্যে দিয়ে প্রভাত ফেরি শেষ হয় বিশ্বভারতীর ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে। সেখানে অস্থায়ী শহীদ বেদি তৈরি করা হয়েছে। সেই অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় এবং বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এছাড়া সন্ধ্যায় রয়েছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন ছাড়াও অধ্যাপক অধ্যাপিকা, সর্বোপরি 2 দেশের ছাত্রছাত্রীরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগদান করে। প্রসঙ্গত, বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে অন্যান্য বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলেও এবছর ঠিক তার পাশেই ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে পালন করা হচ্ছে। আমরা পদযাত্রার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক যে আমাদের গেস্ট হাউস, সেখান থেকে আমরা পদযাত্রার মাধ্যমে এবং গানের তালে তালে এই ইন্দিরা গান্ধী সেন্টার পর্যন্ত আসা হলো এবং এখানে আমাদের যে স্কুল এবং সঙ্গীত ভবন, স্কুল দুটো পাঠভবন এবং শিক্ষা সত্ত্ব তারা গান পরিবেশন করলো আর সঙ্গীত ভবন গান পরিবেশন করলো। এর মাধ্যমে আমরা আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম। এখানে আমরা সকালবেলা উঠে সবাই মিলে প্রভাত ফেরি করলাম। এরপর সবাই 21শে ফেব্রুয়ারি গানটা গিয়ে আমরা এই ইন্দিরা গান্ধী ভবনে আসলাম। এরপর শহীদ মিনারে ফুল অর্পণ করলাম। এরপর কিছু গান হলো, যেমন আমি বাংলার গান গাই আর আমার ভাই রক্তে রাঙানো, এটা তো আমরা গেয়ে আসলাম। আজকের দিনটা যেমন 21শে ফেব্রুয়ারি, এটা মূলত ভাষা শহীদদের জন্য হয়, ভাষা শহীদদের স্মরণ করার জন্য হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বভারতী থেকেই করা হলো পালন 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সকাল থেকে র্যালি আসলো, তারপর পাঠভবন শিক্ষা সত্রের গান, বিশ্বভারতীর তরফ থেকে সঙ্গীত ভবন থেকে গান হলো। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।